এই যে সরকারের নীরবতা আর আশকারা প্রদান, তার প্রধান কারণ ছিল যে ওসমান হাদির জানাজায় লাখ লাখ লোক জড়ো করবার পর এবং আগের রাতের ওই বিক্ষোভ যদি চালু রাখা যেত, তাহলে একটা বিপ্লবী ইসলামী সরকার গঠন করে ফেলা, যার মাধ্যমে এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়া যে একদিকে যেমন নির্বাচন হতে পারবে না হাদির হত্যার বিচারের আগে, এবং অন্যদিকে এই বিষয়টি নিশ্চিত করা যে যদি ঘোষণা দিয়ে বিপ্লবী সরকার গঠন করা নাও যায়, তাহলেও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারেই ওই শক্তিটিকে আরো যূথবদ্ধ করা, আরো শক্তিশালী করা, যেই শক্তিটি তখন দাবি তুলবে যে হাদি হত্যার বিচারের আগে নির্বাচন হতে পারবে না এবং ভারতীয় আধিপত্যবাদের আগে অবসান করতে হবে। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমরা রাস্তায় নেমে এলেন কতদিন পরে, তাদের কোথাও রাস্তায় দাঁড়ানোর জায়গা ছিল না, কোথাও তারা লোক জড়ো করতে পারছিলেন না, আর অন্যান্য দলগুলো এসে ঐক্যবদ্ধ হলেন। ডক্টর ইউনূস সেই জায়গায় একটা প্রত্যাশা দেখেছিলেন।